আপনি এই পানিতে একবার নেমে দেখেন যে বাচ্চারা পড়ে গেলে কি কি অবস্থা, কি পরিমাণে মশা। একটা খাবার পড়ে গেলে, একটা বোতল পড়ে গেলে আপনি বলেন সেটা তুলতে পারবেন না, বাড়ি থেকে আনতে না পরিষ্কার করে দিচ্ছে আমরা গন্ডারের চেয়ে মোটা, আমরা দীর্ঘদিন থেকে বলে কোনো সমাধান হয় না। পরিষ্কার করে কমপ্লিট করে মুখে বলবে কিচ্ছু কাজ করবে না। দেখেন আজকে দেখেন হয় কিনা, চাইলে একটু ব্লিচিং ছিটাতে পারতো, ওই যে জমি যাবে। অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে মুখ খুললেন হেরিটেজ একাডেমির ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকারা। নোংরা, জল জমে থাকা ক্যারি সহ বিভিন্ন খাবারের প্যাকেট, ক্যারি একত্রিত হয়ে পড়ে থাকা, জল জমে সনসন করছে মশার ডাক, টয়লেটের জল জমে থাকা, দুর্গন্ধ ছড়ানো অস্বাস্থ্যকর পরিবেশে দেদার চলছে হেরিটেজ একাডেমির পড়াশোনা। তাই ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়েই চলছে স্কুলের পড়াশোনা। নেই ব্লিচিং পাউডার ছিটানো, নেই কোনো পরিবেশ পরিষ্কার রাখার ফিনাইল, নেই নোংরা থেকে বাঁচার কোনো ব্যবস্থা। এমনই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীদের হচ্ছে পড়াশোনা। এমনই একাধিক ইস্যু তুলে অভিভাবক অভিভাবিকারা আজ বিক্ষোভ দেখান। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ। অন্যদিকে হেরিটেজ একাডেমির কর্মকর্তাদের দাবি, দীর্ঘদিন ধরে নেই দমকল পৌরসভার কাজ, তাই জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না। অপরদিকে নিজস্ব কোনো জায়গা না থাকায় ভাড়া নিয়ে চলছে স্কুল, ফলে টয়লেটের জল থেকে শুরু করে বিভিন্ন নোংরা ফেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা যাচ্ছে না বলেই তাদের দাবি। এখন প্রশ্ন, তাহলে কি এভাবেই চলবে হেরিটেজ একাডেমির পাঠ? বেশ কিছুদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম দমকল পৌরসভার নামমাত্র, আছে একাধিক নোংরা ফেলার গাড়ি, আছে জল নিকাশের ব্যবস্থার গাড়ি, কিন্তু সবই আছে মরচে পড়া। হচ্ছে না পৌরসভার কোনোই কাজ, শুধু নামমাত্রই দমকল পৌরসভা, আর সেই দায়ভার নিতে হচ্ছে স্কুল থেকে শুরু করে সাধারণ মানুষকে। এবার দমকল পৌরসভা নিয়ে সাধারণ মানুষের কি কথা, সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ।